হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে স্বাস্থ্যকর গুলা রুটি রেসিপি। শুধুমাত্র 3টা উপকরণ দিয়ে কিভাবে এই গুলা রুটিটা তৈরি করতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকলের কাছেই আমার অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। চলেন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি। গুলা রুটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, আর ওই বাটির মধ্যে নিয়ে নিলাম 3টা ডিম। দিয়ে দিলাম আবার সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটা ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যখন সম্পূর্ণভাবে ফাটানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কেজি পরিমাণে দুধ। দুধের পরিমাণটা ডিপেন্ড করবে আপনারা কতটুকু পরিমাণে গুলা রুটি তৈরি করবেন। আমি এখানে প্রায় 8 থেকে 10টা রুটি তৈরি করব, সেজন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানির ব্যবহারটা করতে পারেন। আর দুধের পরিবর্তে এখানে পাউডার মিল্কটাও দিতে পারেন। এবার আমি অল্প অল্প করে আটা দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। আর আটাগুলো কিন্তু আমি এখানে একেবারে দিয়ে দিচ্ছি না। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার হাতের কাছে আটা ছিল, তাই আমি আটাটা দিয়েই এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, সকলের কাছেই আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যারা আজকে নতুন ভিজিট করেছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে অন করে রাখবেন। একটা সময় কিন্তু আমার ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটাও আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের যে ঘনত্বটা আমি কীরকমভাবে রেখেছি। এবার আমি চলে যাব চুলায়। চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, আর ওই প্যানের মধ্যে একই চামচ দিয়ে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার পর আমি চামচটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা তৈরি করে নেব। সকালের নাস্তা বা রাতের ডিনারে কিন্তু এই রুটিটাও তৈরি করে নিয়ে খেতে পারেন। আর এই রুটিটা কিন্তু বাচ্চারা খেতে অনেকটাই পছন্দ করে, যেহেতু এটা একটা স্বাস্থ্যকর রুটি। এটার মধ্যে ডিম আছে, দুধ আছে, চিনি আছে, বাচ্চারা কিন্তু খেতে অনেকটাই পছন্দ করে। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার শেয়ারের কাজ করে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটিটাকে একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, যাতে করে এটা খেতে আরেকটু সুস্বাদু লাগে। এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, যাতে করে রুটিটা অনেকটাই মুসমুসে হয়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা রুটি হয়ে গেছে। আর সেম প্রসেসভাবে আমি এখানে সবগুলা রুটি বানিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটাকে ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম স্বাস্থ্যকর গুলা রুটি রেসিপি। আশা করি আজকে আমার এই গুলা রুটির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।